একটা বয়সের পরে মানুষের জীবনে ঈদ বলে কোনো কিছুই থাকে না। আনন্দ খুশি সবকিছু যেন পরিবার পরিজনের জন্য বিসর্জন দিতে হয়। জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ধরনের কথাবার্তা ঈদ আসলে কেন জানি না মনে হয়। সব থেকে বেশি খারাপ লাগে জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যায় তাদের কথা ভেবেই। যত চেষ্টা করলেও এই আনন্দময় দিনগুলোতে তাদেরকে কখনোই ভুলতে পারি না, আর তাদেরকে অনেক বেশি কাছে পেতে ইচ্ছা করে, কিন্তু কি আর করা, বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে সারাটা দিন পার করতে হয়। আলহামদুলিল্লাহ ঈদের দিন শুরু হয়ে গেছে। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদটা যেন খুব সুন্দরভাবে কাটে, এই দোয়া সবার জন্য করি। তবে আমার মনটা ভীষণ খারাপ, ভীষণ মানে অনেক বেশি খারাপ নিয়ে তারপরেও মন বেজার করে থাকলে তো হবে না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলেপুলে সবার সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে। ওদেরকে তো বুঝতে দেওয়া যাবে না আমার মনটা খারাপ, তাহলে ওদের মনটা অনেক বেশি খারাপ। সকাল সকাল এই যে আমার দুই ছেলেকে সুন্দর করে গুছিয়ে রেডি করে দিলাম ঈদগাহে যাওয়ার জন্য। আর দেখেন কত বেশি খুশি, এবং হুসাইনও অনেক খুশি। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ওদেরকে এত বেশি সুন্দর লাগছিল, আমি ওদেরকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছি। এভাবে ছোটবেলায় কত সুন্দর করে মা যখন জামা পরে দিত, কত ভালো ছিল সেই দিনগুলো, তাই না? যত বড় হচ্ছে দিন দিন নানা টেনশন, নানা চিন্তা ভাবনায় দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। ছোটবেলার কথা মনে উঠলে এত বেশি খারাপ লাগে, সে কথা আর কি বলবো ভাই। আপনাদের কি খারাপ লাগে বলবেন তো, নাকি আমারই একাই খারাপ লাগে আমি বুঝি। যাই হোক, দুজনকে রেডি করে দিয়েছিলাম সেম পাঞ্জাবিতে। তারপরে ওদেরকে বললাম আমাকে সালাম করো, তাহলে সালামি দিব। আলহামদুলিল্লাহ আরো কি সুন্দর সালাম করছে দেখেন। তবে হুসাইন অনেক দুষ্টামি করছিল, তারপরও সালামি করছে, না হলে তো সালামি পাবে না, বুঝে ফেলছে সে, এই জন্য পাখি ঝুঁকি যাই দিক সালামিটা করছে আর কি ভালোভাবে। তারপরে দুই ভাইকে সুন্দর করে সালামি দিয়ে দুজনকে একটু আদর করে দিয়ে পাঠিয়ে দিলাম আব্বার সাথে নামাজ পড়তে। আর আব্বাকেও খুব সুন্দর লাগছিল, তিনজন এই যে চলে যাচ্ছে নামাজ পড়তে। আর আমার এই যে ছোট বোন চলে আসলো আমার কাছে সাজুগুজু করতে, বললো আপু আমাকে একটু সাজিয়ে দাও। পরে আমি খুব সুন্দর করে একে সাজিয়ে দিচ্ছিলাম। আমরা যখন ছোট ছিলাম বড় আপুরা এভাবে আমাকে সাজিয়ে দিত, তাদেরকে অনেক বেশি মিস করি, অনেক ভালোবাসি তাদেরকে। দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আর এই ছোট ছোট বোনদের সাজানোর কথা, মানে সাজাইতে গেলে আমার তাদের কথা খুবই মনে পড়ে, যে তারাও একসময় আমাকে ছোট যখন ছিলাম তখন সাজাই দিত। যদিও বা এতটা সুন্দর করে কেউ কখনো সাজাই দিত না। দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ বলতে কিন্তু কথা বলতে আমি যে এত সুন্দর সাজাইতে পারি আমি নিজেও জানতাম না। ওরে সাজানোর পরে দেখছি এত সুন্দর লাগছে। তারপরে যাই হোক মার ঘরটা গোছাইতে চলে আসলাম। আর ঘর গোছানো ছাড়া তো মেয়েদের কোনো কাজই নাই ঈদের দিন বাসায়, আমাদের মতো মানুষদের আর কি। তারপরে এই যে চলে আসলো আমার একমাত্র মা, আমার ভাইজি চলে এসে বলতেছে ফুপি আমাকে সাজাই দাও। ও এমন আবদার করে বসলো, মানে মনে হচ্ছে আমাকে অর্ডার করতেছে। তারপরে আর কি আর করা, ওকেও খুব সুন্দর করে সাজাই দিলাম। আর ও এত দুষ্টু, মানে সাজানোর সময় খুবই দুষ্টুমি করে। তারপর দেখেন সাজাইছি কত সুন্দর লাগতেছে। তারপরে এই যে আমার আর একটা বোন চলে আসলো, আপু আমাকে সাজাই দাও। আমাকে তেমন একটা ভালো করে কেউ সাজাই দিনি, ও অলরেডি সাজাই গুজে আসছিল। তারপরে আর কি আর করা, একটু একটু সাজাই দিলাম। যাই হোক চোখ টোকে কাজল দিয়ে আসছিল।